তো আমরা ফরেস্টে এসে একটু দাঁড়িয়েছি ফটো তুলবো বলে। দেখো সবাই এখানে, এত দারুণ জায়গাটা, পুরো ফরেস্ট এরিয়া। কয়েকটা ফটো তুলে নি। এটা কি? এটা হলো ফ্রাই খাওয়া হবে। সিরিয়াসলি? হ্যাঁ, এটা ফ্রাই খাবো। এটা কি সত্যি প্রজাপতি? কটা আনলে? বাপরে, ও কাঁচা কাঁচা তো, টেস্ট হবে না। কি খাচ্ছ মাম্মি? হ্যাঁ, ম্যাগি খাচ্ছ? পাহাড়ি ম্যাগি খাচ্ছ? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। 7:30 বাজে আমাদের প্ল্যান ছিল আজকে ডে 2তে, সে 6টার মধ্যে বের হয়ে যাবো। সেটা সম্ভব হয়নি, দেখতেই পারছো। মানে রাত্রিবেলা ঘুমিয়েছি, মনে হয়নি যে গরম দিন, ঠান্ডা লেগে গেছে, চাদর নিয়ে ঘুমিয়েছি। এখানে ওয়েদার এতটাই ভালো। আর বাদ বাকি আজকে সকালে 6টার সময় উঠে বের হওয়ার, বাইরে ঘোরার প্ল্যান ছিল, দেরি হয়ে গেছে। যার জন্য আমাকে মেয়েকে এখন নিয়ে যেতে হবে। 8টার মধ্যে বের হবো, আর মেয়েকে নিয়েই বের হবো খাইয়ে দিয়ে। 1-2 ঘন্টার মধ্যে এদিক এদিক ঘুরে এসে যাবো। তো এখানে দাদা বললো সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা যাব। তো 2 ঘন্টার মধ্যে এসে পড়বো। এসে তারপর স্নান টান করে তারপর কোথায় কি যাই দেখা যাবে, কি হয়। মার্কেটিং, এখানে সুন্দর মার্কেট আছে, সেখানে যাব। আর দেখি ভুটান যাওয়া হয় না হয় আমি বুঝতে পারছি না, কারণ মেয়েকে নিয়েই ভাবছি। হয়তো মানে দেরি হয়ে যাবে ওখান থেকে আসতে, মেয়েকে খাওয়াতে দেরি হবে, এইসব নিয়ে চিন্তা করছি যে সামনে টামনেই ঘুরি। তো যদি হয় ভুটান যাবো, আদারওয়াইজ মনে হচ্ছে না। তো দেখা যাক কি হয় না হয়, তোমাদেরকে বলবো। আর একবার এখান থেকে ভুটানের বাড়ি টাড়ি সব দেখা যায়, সেগুলো তোমাদের দেখাচ্ছি। চলো আজকে আমাদের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো এদিক থেকে একবার এই দেখো, এগুলি যত দেখতে পাচ্ছ এগুলি সব পুরো ভুটান, সব ভুটান। এগুলো ভুটানের বাড়ি, এগুলো পাহাড়, এই পাহাড়টাই ভুটানের। আর এদিক থেকে পুরো নিচে থেকে আরও সুন্দরভাবে ওই কর্নারটাতে দেখা যায় খুব সুন্দরভাবে। ওয়েদার কি দারুণ করেছে। এবার আমরা নিচে গিয়ে মেয়েকে উঠাই। তো সকাল সকাল সবাই বসে গেলাম আড্ডাতে, আর পমি নিয়ে আসলো চা। থ্যাংক ইউ। এই হলো চা, মেয়ে দিয়ে ঘুমাচ্ছে। গুড মর্নিং। এরা মশা কামড়েছে পমি রাত্রে? এটা ও, গুড মর্নিং। তোমার ঘুম ভাঙেনি? কি ভুটানের পোকা? সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। রেডি হয়ে কে কে আছে একটু হ্যালো বলো সবাই। হ্যালো হ্যালো। তোমার নাম কি? তোমার নাম কি? অনু। আমার নাম টুনটুনি। আরেকজন আসছে, হ্যালো বলো। তোমার নামটা কি বলে যাও? ওকে, সুরজ। তো সবাই মিলে আমরা যাচ্ছি, ওরা সব আমার ভাই। সোনামণি। তো সবাই বাইক রেডি, সবাই মিলে আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাব জানি না। মার্কেট, হ্যাঁ চারোদিকে মার্কেট, ভুটানের মার্কেট। তো যাবো ভেবেছিলাম সেই সকালবেলা ভোরবেলা, যেতে যেতে এখন দেখো কটা বাজে, 9টা বাজে। যাই হোক, সবাই মিলে বের হচ্ছি এখন, দেখাচ্ছি সবাইকে। মানে পমির দেওর বলতে পারো, পমির দেওরের বন্ধু আছে, সবাই মিলে আমরা বের হচ্ছি। 3টে বাইক যাচ্ছে, পমি যাচ্ছে না ওর বাচ্চাকে নিয়ে, বাকি সব আমরা যাচ্ছি। সবাইকে একবার দেখাই, তারপর বের হয়। কোথায় যাবো জানি না, টুকটাক সামনে সামনে সব মোটামুটি কিছু জায়গা আছে, জঙ্গল আছে, সেগুলি একটু ঘুরে নেবো। ঝর্ণা আছে, সেগুলি দিয়ে যাবো। তো যাই, আর তার আগে ওরা আসছে, একবার তোমাদের দেখিয়ে দিই। চলো। হ্যাঁ, সবচেয়ে সুন্দর বাইক যেটা, ওইটা সবচেয়ে সুন্দর। তো ওইটাতে আমি না, এটা কি, এটা তোমার? বাপরে, এদিকে সেই সলিড। খোকলা বস্তি, তাই তো? এটা হলো খোকলা বস্তি। আর এইদিকে যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুটান বর্ডার। এটাও ভুটান বর্ডার, বাট ভুটানের গেটটাও আছে, সেটা তো দেখাবোই একবার তোমাদেরকে। আর এটা হলো ভুটান বর্ডার। আর এখানে একটা নদী আছে সুন্দর, তো নদীটার সামনে যাব। এইখানে নদীর জল নাকি কি নদীতে মিক্স হয়, তোরসা নদীতে গিয়ে এখানে জল মিক্স হয়। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি, জায়গাটা এত সুন্দর, রাস্তাটা মানে দেখার মতো, পুরো এনজয় করে করে আসছিলাম, দারুণ লেগেছে। এবার গিয়ে তোমাদেরকে ওখানে দেখাবো। তো চলো চলো।
বর্ণনা দাও এই জায়গাটার ব্যাপারে, এত সুন্দর জায়গাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো, দেখার মতন একটা সিনারিও। দুজন চাপড়ি নিয়ে আসছি আমরা, একজন বডিগার্ড আছে, মালেঙ্গার ছোট ভাই। তারপর এই জায়গাটার ব্যাপারে কিছু বলো। এই জায়গাটার ব্যাপারে কি বলবো, এটা হলো বাঙ্গে বাজার বলে এটা। আচ্ছা, ঠিক আছে, এটা হলো আমাদের পাশাকা রোড। পাশাকা বলে মানে এটা হলো, এটাই পাশাকা, এটা হলো ভুটান বর্ডার। এই যে ভুটান, হ্যাঁ দেখালাম তো, হ্যাঁ ভিডিওতে। আর এই সাইডে এটাকে বলে বাঙ্গে বাজার। বাঙ্গে বাজার, আচ্ছা। ঠিক আছে, আর এই যে নদীটা যেটা বললাম তো, এই যে এইখান থেকে ওটা বর্ডার। আচ্ছা, ওটা ওই যে ফ্যাক্টরি আছে, ওটা হলো ভুটানের মধ্যে আছে। ওটা এটা ভুটানে ফ্যাক্টরিটা? ওকে, এটা সিমেন্টের ফ্যাক্টরি, এটা কিন্তু ভুটানে। আর জায়গাটা একদম দেখার মতো দারুণ। নদী আমি ভেবেছিলাম যাবো ওখানে, বাট এত দূর বাইক নিয়ে এখন যাব না, আমরা অন্য একটা জায়গায় যাব যেখানে নদী আছে, ওটা দেখাবো তোমাদেরকে। যাই হোক, দারুণ জায়গাটা, সুন্দর, রোডটাও সুন্দর। চলো নেক্সট এগোই। তো এবার আমরা যাচ্ছি, এটা হলো রাঙ্গামাটি না? এটা রাঙ্গামাটি। আর ওইদিকে নদীটা আছে নাকি? আচ্ছা, ওইদিকে নদীটা আছে, খুব সুন্দর, দার্জিলিং এর মতো ভিউ নাকি বললো। দারুণ জায়গাটা, দারুণ, দেখার মতন জায়গাটা, কি দারুণ, দেখার মতো সুন্দর। দেখা, এই পুরোটা কিন্তু নদী, কিন্তু জল শুকিয়ে গেছে, এইটুকুই রয়েছে। এটা কি এবার বলো, সিরিয়াসলি বলো জায়গাটা কি? এটা রানাঘাট নাকি বললে? রাজাঘাট নাকি? ও আচ্ছা আচ্ছা, ভুটানের নদীর থেকে জল আসে এটা। আচ্ছা, দারুণ জায়গাটা দেখো। আমরা কিন্তু এবার পায়ে হেঁটে এখান থেকে পার করে ওই পারে যাবো আমরা। দারুণ দারুণ, দেখার মতন। আচ্ছা, খোলো, চল, যাবে নদীতে যাবে? ঠিক আছে, চলো খুলে দিচ্ছি, আসো আসো। ওই সবাই নেমে গেছে, ওরা দুজন রেডি নামার জন্য, আমরাও নামবো এবার। তো এখানে বসে আছি, এটা তো হেঁটেই পার করব। দারুণ জায়গাটা, পুরো পিস, এতটাই সুন্দর। এই জায়গাটার নাম হলো রান্নাঘাট, যেটা তোমাদেরকে বললাম। দেখো, এখান থেকে পার করবো। এটা পুরোটাই নদী ছিল, নদী থাকে সিজন হিসাবে। আর ভুটান থেকে আসে এই জল, দারুণ দেখতে। পার করে ওপারে গিয়ে একটা নতুন ভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে বেশ ভালো লাগছে, একদম প্রাকৃতিক সিনারি দেখে দেখে খুব ভালো লাগছে। এবার ওইদিকে যাই। এবার আমরা এখানে হেঁটে পার হবো এর দিকে। এই আমার তো প্যান্ট ভিজে শেষ হয়ে যাবে, যা আমার প্যান্ট ভিজে যাবে। উফ, কি ঠান্ডা জল, কি ঠান্ডা। বাবা দেখো, ক্যামেরা বন্ধই করতে। মিনি দার্জিলিং, ও বাহ, মিনি দার্জিলিং। এটা পাহাড়ের মাঝখানে, নদীর মাঝখানে, এত কষ্ট করে এই এইখানে আসলাম। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এবার কোন দিকে যাবে ডিসাইড করছি। আর দেখো এখানে কত কাঠফুল, এত সুন্দর সুন্দর কাঠফুল দেখে ভাবলাম এটা একটু নেই, সুন্দর করে একটু ফটোশুট করবো নিজেকে। দেখো ভর্তি কাঠফুল পড়ে আছে এই জায়গাটাতে, দারুণ জায়গাটা এই জায়গাটা। তো আমরা ফরেস্টে এসে একটু দাঁড়িয়েছি ফটো তুলবো বলে। দেখো সবাই এইখানে, এত দারুণ জায়গাটা, পুরো ফরেস্ট এরিয়া। কয়েকটা ফটো তুলে নি, তারপর আবার বের হয়ে কোথায় যাব? আমরা যাব কালী পাহাড়। কোচবিহার, কালী পাহাড়? সিরিয়াসলি? ওকে, তোমরা বলে না শক্তিমানে দেখায়, তো ওইখানে যাব আমরা। কুচবি কোপালা আছে। বলো কি? আমরা লোকাল টুরিস্ট গাইড। ওকে, আমাদের সাথে যোগাযোগ করতে গেলে হ্যাঁ আমাকে যা খুশি তা লাগিয়ে একটা ডকুমেন্টে কন্টাক্ট করবেন। আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেব জঙ্গলের আবহাওয়া যেটা আছে আমাদের। চার্জ না, অ্যামাউন্ট বলতে হবে নাকি? অ্যামাউন্ট পার ডে ওকে যেটা লাগে চার্জ করতে। কত? ভুটান লিকুইড লাগবে একটা। আনলিমিটেড মোমো, আমাকে মোমো খাওয়ালে হয়ে যাবে। না দাঁড়া, ফটোশুটটা বাকি। তো এখানে আমরা একটা জায়গা দেখে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, মানে রেল লাইন প্লাস বৃষ্টিও পড়ছে, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। মানে এখানে বলা যায় না কখন বৃষ্টি কখন রোদ, তো দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি কমলেই বের হবো একে নিয়ে।
তো এই রেল লাইনের সামনে দাঁড়িয়েছি, দেখো কত বড় একটা পেয়ারা গাছ, দুনিয়ার পেয়ারা লেগে আছে। আমার বরকে দেখ জোগাড় করছে, ওর ফেভারিট সব নিচ্ছে, ভালোবাসে খেতে কাসুন্দি দিয়ে। কত জমা করলা? বৃষ্টি ভিজে ভিজে পেয়ারা জমা করছে। কটা আনলে? বাপরে, ও কাঁচা কাঁচা তো, টেস্ট হবে না। আমরা আসছি রাজা ভাত খাওয়া, কি জায়গার নাম বাবা আজব, যাই হোক রাজা ভাত খাওয়াতে এসেছি। এখানে নাকি খুব মোমো ফেমাস, তো মোমো টোমো আমরা খাবো, মেয়ের জন্য এখান থেকেই ভাতটা যদি পাই নেবো, নাহলে আগে থেকে খাওয়াবো। তো এবার কি কি পাওয়া যায় বা ভিতরে ঢুকে তোমাদের দেখাই, চলো। আমি তো মোমো মোমো থুকপা পাওয়া যাবে? হ্যাঁ থুকপা খাবো। আমি তোমাদেরকে বলে দিয়েছি এটা কিন্তু রাজা ভাত খাওয়া এই জায়গার ফেমাস মোমো জয়েন্ট। এখানে নাম হলো দ্য ফুড ভিলেজ। দারুণ নাকি মোমো থুকপা সব হয়, আমরা অর্ডার করলাম, দারুণ এখানের। আর কোন দিকে অ্যাড্রেস আমি বলতে পারছি না, গুগলে পেয়ে যাবে এদিকে আসলে, আর খেয়ে তোমাদেরকে বলতে পারবো এখানে টেস্ট কেমন। কিন্তু দাদারা নাকি এখানে আসতেই থাকে, এখানের খুব ফেমাস সব খাবার, তাই না? এখানে খাওয়া খুব দারুণ দারুণ দারুণ। আমাদের ভেজ মোমো এসে গেছে, এটা হলো ভেজ মোমো। গন্ধ তো এখান থেকে আসছে, আমাদের চিকেন মোমো এসে গেছে, আহা হা হা কি মজা। আর ওর হলো হ্যাঁ ফ্রাইড মোমোস। কি খাচ্ছ মাম্মি? হ্যাঁ ম্যাগি খাচ্ছ, পাহাড়ি ম্যাগি খাচ্ছ? হ্যাঁ আর কি খাবে? ভাত খাবে, ঠিক আছে এটা খেয়ে নাও, আর ভাত খাবো। আর ওইদিকে অর্ডার করেছিল একটা স্টিম মোমো হলো, আর ওর করেছে ফ্রাইড মোমো। ফ্রাইড মোমোটা কেমন? গরম গরম ফ্রাইড মোমো আমার দাও, আমাকে দুটো দাও। কি হয়েছে? ঠান্ডা করে উপরটা খা, ভিতর থেকে কেন খাচ্ছিস? এবার আমাদের থুকপা এসে গেছে, থুকপা খেয়েছো? কেমন? ভালো? খাও। আমরা ওখান থেকে বের হয়ে এসে পড়েছি, দেখাচ্ছি তোমাদেরকে রাজা ভাত খাওয়া। এখানে একটা স্টোরি আছে, ভুটানের রাজা কোচবিহারের রাজার কিছু যুদ্ধের কিছু আছে এখানে স্টোরি, যেটা শুনলাম। আর এখানে মিউজিয়াম আছে, সেটা দেখতে, এটা দেখে। আর সবাই এখানে একটা জিনিস আমরা দেখছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো কি জিনিস, আমি কোনদিনও দেখিনি, তো চলো দেখাই সেটা। তো আমরা আছি রাজা ভাত খাওয়ার মিউজিয়ামের সামনে, ঘুরলাম, বাইরের দিকটা দেখাবো। আর দাদা কি দেখাচ্ছে, এটা দেখো কি দেখাচ্ছ? রাজা ভাত খাওয়ার সময় এটা কি? এটা হলো ফ্রাই খাওয়া হবে। সিরিয়াসলি? হ্যাঁ এটা ফ্রাই খাবো। এটা কি সত্যি প্রজাপতি বাচ্চা? হ্যাঁ প্রজাপতির বাচ্চা না, এটা ফ্রাই খাবো। এটা চিংড়ি মাছ, এটা হলো গাছের চিংড়ি, গাছ চিংড়ি, গাছ চিংড়ি। দেখো কি সুন্দর, এটা মানে প্রজাপতির কিছু দেখছি। তোমরা যদি জানো প্লিজ জানাও। যা বললাম, সবাই আমাকে ছেড়ে চলে গেছে ভিডিও করতে করতে। এখানে অনেক গাছপালা রয়েছে, সেটাই দেখছি এখানে দেখার মতন, বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে এখানে। কোথায় চলে গেছে ভগবান জানে ওরা। দিকে চলছে বাপ বেটি শুট। উঠাইছো মেরে? মামা হাতটা সুন্দর করে করো, আগে আগে আর একটু আগে আনো, এবার বাবাই করবে, ঠিক আছে। দেখো মেয়ের ফটোশুট, চলো হবে হবে চল। হ্যালো সবাইকে, অনেক দেরি পরে আবার ব্লগটাকে স্টার্ট করলাম, স্টার্ট না এন্ড করার জন্যই স্টার্ট করলাম। এসে আর ব্লগ করা আমার হয়নি, খুব টায়ার্ড ছিলাম। সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করলাম, আজকে ভাবলাম আর ভিডিও করি না, আজকে দিনের বেলা প্রচুর ভিডিও হয়ে গেছে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টিল দেন টাটা।